শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গেল ১.৫ বছর ধরে একাধিক মামলা করে দুদক। তালিকা থেকে বাদ পড়েনি শেখ রেহেনার স্বামী শফিক আহমেদ সিদ্দিকও। গত নভেম্বরে তার বিরুদ্ধে ৮.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করে সংস্থাটি। মামলা তদন্তে শফিক সিদ্দিকের সম্পদের তথ্য যাচাইয়ে তার আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। প্রাপ্ত তথ্যের বাইরে আর কোনো সম্পদ রয়েছে কিনা এবং আয় ব্যয়ের হিসাবের সঠিকতা যাচাইয়ের জন্য তার নথি জব্দের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত আজকে সেটি মঞ্জুর করেছেন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে ১,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং তার ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন। অন্যদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য হারুনা রশিদ ও মশিউর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।